হ্যালো, তোমরা কি স্ক্রিন দেখতেছো? জি স্যার। আচ্ছা, আমরা এটা তো পোর্টাল মেথড শেষ হয়েছিল না? না, পোর্টাল মেথড শেষ হয় নাই, সরি। পোর্টাল মেথডের কতদূর দেখা হয়েছিল? হ্যালো, তোমরা না বললে কিছু আমি বুঝতে পারতেছি না তো। শেয়ার করো। হ্যালো? হ্যালো? জি স্যার, শোনা যাচ্ছে। মানে কতদূর দেখানো হয়েছিল এই ডায়াগ্রামের? মোমেন্ট পর্যন্ত বের করা হয়েছিল স্যার। আচ্ছা, মোমেন্টটা বের করা হয়েছিল কোত্থেকে? শিয়ার ফোর্স থেকে না? কলামের শিয়ার ফোর্স থেকে। জি স্যার। তাহলে দেখো এই কলামের শিয়ার ফোর্স এটা বের হয়ে গেছে। এটা আমরা জানতাম। এটা আমরা জানতাম। এটা আমরা জানতাম। এটাও আমরা জানতাম। আমি যেগুলো পেয়ে গেছি সেগুলোতে ক্রস দিচ্ছে। বাকিগুলো আমাদের লাগবে আরকি। এই ফুল জিনিসটা আমাদের কমপ্লিট করতে হবে। এটা অনেক ক্লামজি মনে হয়। সেজন্যই আমি একটু ক্রস দিয়ে রাখতেছি যেগুলো পেয়ে গেছি সেগুলোতে। এটা কোন অ্যাজাম্পশন থেকে বের করছিলাম কলামের গুলো? ইন্টেরিয়র কলামের শিয়ার ফোর্স এক্সটেরিয়র কলামের দ্বিগুণ হবে। এভাবে একটা অ্যাজাম্পশন ছিল, থার্ড অ্যাজাম্পশন থেকে বের করছিলাম। মনে আছে এই অ্যাজাম্পশনটা? জি স্যার। আচ্ছা, এখান থেকে আমরা এই 20 ইনটু কত করে পাইছিলাম? L/2 করে পাইছিলাম। লেন্থের অর্ধেক। ফুল লেন্থটা কত ছিল? কোয়েশ্চেনে কত দেয়া ছিল ফুল লেন্থটা? 3.5 মিটার। 3.5। তাহলে 3.5 এর অর্ধেক কত? 1.7। 1.75। তাহলে এত দূর হচ্ছে 1.75। তাহলে 20 ইনটু 1.75 করে 20 ইনটু 1.75 করে যেটা আসবে সেটাই হবে যে মোমেন্ট। তাহলে এটা হচ্ছে 35 এবং এটা 20 ফোর্সের জন্য এই জয়েন্টে ক্লকওয়াইজ দিচ্ছিল সেজন্য এখানে অ্যান্টি ক্লকওয়াইজ দিছে। বুঝছো কিনা দেখো? ইকুইলিব্রিয়াম করার জন্য। 20 এর জন্য এটা দিচ্ছিল ক্লকওয়াইজ সেজন্য অ্যান্টি ক্লকওয়াইজ হইছে। তাহলে এই কলামে যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় বিমে হবে ক্লকওয়াইজ। তাহলে এটা যদি বিমে ক্লকওয়াইজ মানে তাহলে এখানে বিমের শিয়ারটা বের করে নিতে পারবো। এই বিমের শিয়ারটা আগে বের করছিলাম কি কলামে শিয়ার থেকে মোমেন্ট বের করছিলাম। বিমে কি বের করতেছি মোমেন্ট থেকে শিয়ার বের করতেছি। তাইলে কি করতে হবে? কি দিয়ে ভাগ দিতে হবে? ডিস্টেন্স ডিসটেন্স কোন ডিসটেন্স? বিমের কোন ডিসটেন্স? ফুল ডিসটেন্স নাকি অর্ধেক ডিসটেন্স? হাফ। অর্ধেক ডিস্টেন্স অর্ধেক ডিসটেন্স। তাহলে বিমটা কত মিটারের ছিল দেখে আসি। বিমটা কত মিটারের ছিল? ফুল বিমটা, হেভি বিমটা 7 মিটার 7 মিটার। তাহলে 7.7 মিটারের অর্ধেক কত? 3.5 3.5। তাহলে 3.5 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 35 কে 3.5 দিয়ে ভাগ দিলে কত হয়? 35 কে 3.5 দিয়ে ভাগ দিলে 10 হয়। 20। 10 হয়। এই 10 পাইলাম। এইবার আমাকে বলো এটা কেন উপরের দিকে হইলো? কারণ স্যার মোমেন্টটা স্যার তার বিপরীত দিকে আসতেছে স্যার। এই পয়েন্টে এটা দিচ্ছিল মোমেন্টটা ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ আর ওটা তাহলে অ্যান্টি এটা দিতে ক্লকওয়াইজ। হবে অ্যান্টি ক্লকওয়াইজ সেজন্য উপরের দিকে হইলো। এখন এটা ইন্টারনাল হিঞ্জের ডিভিশনে যদি ভাগ করি তাহলে বাম পাশে যদি উপরের দিকে হয় ডান পাশে কোন দিকে হবে? নিচের দিকে ডাউনওয়ার্ড হবে না? কারণ দুইটাই তো একই পয়েন্ট। যখন জোড়া লাগাবা আ tan উপরের দিকে tan নিচের দিকে নালিফাই হয়ে যাবে। ইন্টারনাল হিঞ্জ কিন্তু ওইভাবেই কাজ করে। তোমরা যখন বিম করছিলা 3-1 এ ইন্টারনাল হিঞ্জে যেটা বের হবে শিয়ার ফোর্স এবং এক্সিয়াল ফোর্স সেটা কিন্তু দুই পাশের ২ ডিরেকশনে ২ ধরনের হবে। একটাতে যদি উপরের দিকে কাজ করে অন্যটাতে নিচের দিকে কাজ করবে। এগুলো অলরেডি দেখছো। তাহলে দেখো এই শিয়ার ফোর্স এর ভ্যালুটাও বের হয়ে গেল। শিয়ার ফোর্স থেকে মোমেন্ট পাইলাম। মোমেন্ট থেকে আবার বিমের শিয়ার ফোর্স পাইলাম। এইবার আসো এই মোমেন্টটা কিভাবে পাইছিলাম সেটা দেখি। এটা
আরেকটু ক্রিটিক্যাল, কারণ এটাতে ২ টা মোমেন্ট ছিল, এটাতে ৩ টা মোমেন্ট। সেটা দেখি ফার্স্টে ৪০ এর সাথে কত গুণ দিলে তুমি ৭০ টা পাচ্ছিলা? বলো দেখি ৪০ এর সাথে এই মোমেন্টটা কিভাবে পাইছে ৭০ টা? 0.75 গুণ। 1.75 গুণ, কারণ ডিসট্যান্সটা ছিল 1.75 এবং এই ৪০ টা ক্লকওয়াইজ দিচ্ছিল, সেজন্য এটা অ্যান্টি ক্লকওয়াইজ হইছে। এখন আমাকে বলো এই ৩৫ টা কিভাবে পাইছে বলতে পারবা? বিমের ৩৫ টা কি বলছিলাম? স্যার ওই পাশে তো 35 আছে, বিমের এক পাশে 35 আছে, এই পাশেও 35 হবে। বিমের ক্ষেত্রে এবং কলামের ক্ষেত্রে আসলে সেম মোমেন্টটাই থাকে, কিন্তু যদি আমি আরো একটু এক্সপ্লেইন করি তাহলে দেখো এখানে ট্যান ৩৫ থেকে তুমি এই ট্যানটা বের করছিলে, ৩৫ কে 3.5 দিয়ে ভাগ দিয়ে পাইছিল এটা। এইবার হচ্ছে এটাকে ব্যাক ক্যালকুলেশন মানে উল্টা দিয়ে আমি এই ট্যান পাইলাম। এখন এই ট্যানটার জন্য এই ৩৫ আসবে, মানে এই শিয়ার ফোর্স থেকে এই মোমেন্টটা বের করা যায়, অথবা সরাসরি লিখে দিতে পারো। যদি আমি ট্যান থেকে বের করি তাহলে এই ট্যানটা এই জয়েন্টের সাপেক্ষে কিভাবে দিচ্ছিল, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? এই ট্যান অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ, সেজন্য দেখো এটা ক্লকওয়াইজ ৩৫ টা। তাহলে এই ৭০ অ্যান্টি ক্লকওয়াইজ, এই ৩৫ হচ্ছে ক্লকওয়াইজ। তাহলে ৭০ অ্যান্টি ক্লকওয়াইজ, ৩৫ ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ কত মিসিং 35। ইকুইলিব্রিয়ামের জন্য? ৩৫ মিসিং, এবং লেন্থ আছে কিন্তু একটাই, মানে বিম আছে আরেকটা, মানে এটাতেই সেটা হবে আর কি ইকুইলিব্রিয়ামে 0 করার জন্য। তাহলে এটা ৩৫ পাইলাম। তাহলে এটা ৩৫ হইলে এইটা কিভাবে বের করবা? ৩৫ থেকে কত দিয়ে ভাগ দিলে এটা পাবা? 1.75। লেন্থটা কত ছিল আমরা দেখে আসি, 3.5 ছিল। তাহলে 3.5 এর অর্ধেক 1.75 দিয়ে ভাগ দিলে 20 আসলো। এখন এটা যদি 20 হয়, এটা কত হবে? 20 হবে, খালি নিচের দিকে হবে, এবং এটা যদি 20 হয় এটাও 35 হবে। তোমরা সরাসরি চিন্তা করতে পারো এই বিমের মধ্যে এটা যেহেতু ক্লকওয়াইজ 35, সেখানেও এই প্রান্ত ক্লকওয়াইজ 35 হবে। মনে রাখবা প্রত্যেকটা বিমের মধ্যে ক্লকওয়াইজ যদি 35 হয়, এক প্রান্তে অন্য প্রান্ত ক্লকওয়াইজ 35 হবে, মানে সেমই থাকবে। ক্লকওয়াইজ হলে ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ হলে অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা গেল। তাহলে একইভাবে এটাও ৩৫, একইভাবে আগেরটাতে যেভাবে ৭০ পাইছিলাম একইভাবে এটাও ৭০, আর একইভাবে ইকুইলিব্রিয়ামের জন্য এটাও ক্লকওয়াইজ ৩৫, এবং এটা ক্লকওয়াইজ ৩৫ হইলে এটাও ক্লকওয়াইজ ৩৫। আবার এটা যদি ক্লকওয়াইজ ৩৫ হয় তাহলে কত দিয়ে ভাগ দিতে হবে দেখে আসি আমি। লেন্থটা কত ছিল? 5 ছিল। তাহলে কত দিয়ে ভাগ দিতে হবে ৩৫ কে রেশিয়ারটা বের করতে গেলে? 2.5। 2.5 দিয়ে ভাগ দিলে 14 আসে। 14 টা উপরের দিকে আসলো কেন? এটা ক্লকওয়াইজ ছিল, সেজন্য এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ করতে হইছে, এবং এটা উপরের দিকে হইলে এটা নিচের দিকে হবে। একইভাবে এটাও 35 পাইল। এভাবে করে করে ফার্স্ট রোটা শেষ করলাম। এখন ফার্স্ট উপরের বিমগুলোতে একটা জিনিস মিসিং গেছে, সেটা হচ্ছে এইটা। এটা কিভাবে পাইছে? এগুলো কি? এটা কোন ফোর্স? Axial force. এক্সিয়াল ফোর্স। এক্সিয়াল ফোর্সটা কিভাবে পাইছি সেটা একটু দেখে আসি। এক্সিয়াল ফোর্স পাওয়ার জন্য দেখো এইটার ফ্রি বডি ডায়াগ্রাম চিন্তা করি। এত দূর অংশ এটা তো কেটে নেওয়া হয়েছে। এত দূর অংশের ফ্রি বডি ডায়াগ্রাম চিন্তা করি। এক্স অ্যাক্সিস বরাবর কোন কোন ফোর্স আছে বলো দেখি? এই জায়গায় এক্স অ্যাক্সিস বরাবর কি ফোর্স আছে এই জয়েন্টে? Shear force আছে। স্যার X axis জয়েন্টে যে বরাবর মোমেন্ট গুলো দিয়েছেন, জয়েন্টের মোমেন্ট আছে, এক্স অ্যাক্সিস বরাবর তো ফোর্স না। না ফোর্স স্যার এই যে বলতেছে মোমেন্ট গুলো দিয়েছেন এগুলা কি স্যার জয়েন্টের জন্য নাকি কলাম আর বিমের জন্য দিয়েছেন? এগুলো কলাম আর বিমের জন্য। জি স্যার। তোমরা জয়েন্ট হয়ে ট্রান্সফার করে দেখো সেম জিনিসই আসবে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ হইলে ক্লকওয়াইজ হিসেবে ট্রান্সফার করে দিলে বিমেই একই জিনিসই আসে। মানে তুমি যদি ফার্স্টে কলাম তারপরে জয়েন্ট, জয়েন্ট থেকে আবার বিম এভাবে ট্রান্সফার করো সেম জিনিসই আসবে। এভাবে করে দেখতে পারো, কারণ তোমাদের আমি চাচ্ছি অল্প সময়ে করার জন্য, সেজন্যই আমি শর্টকাট মেথড আরো অনেকগুলো দেখাবো, তোমরা মাথায় রাখো এগুলো। আচ্ছা আগে আমাকে বলো এখানে এক্স অ্যাক্সিস বরাবর কি ফোর্স কাজ করতেছে? এক্স অ্যাক্সিস বরাবর মানে হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর 20 আর 120। 20 কাজ করতেছে, এবং লেফটে তার মানে -20 যদি আমি বাম পাশে নেগেটিভ ধরি, আর এটা কাজ করতেছে ডান পাশে, তাহলে +120। তাহলে ব্যালেন্সিং হওয়ার জন্য কোন পাশে কত দিতে হবে?
নেগেটিভে আরো 100 লাগবে। নেগেটিভ আরো 100 লাগবে, মানে বাম পাশে 100 লাগবে, এই বাম পাশে 100টা দেওয়া হয়েছে। তাহলে এটার জন্য যদি বাম পাশে 100 হয়, এটার জন্য 100টা কোন দিকে হবে? ডান পাশে হবে না? এই দুইটাতে একই জি। ইন্টারনাল হিঞ্জ। একই ইন্টারনাল হিঞ্জে এক পার্টের জন্য বাম পাশে আসলে অন্য পার্টের জন্য ডান পাশে হবে। এক পার্টের জন্য উপরে আসলে অন্য পার্টের জন্য নিচে হবে। এক পার্টের জন্য যেটা আসবে অন্য পার্টের জন্য উল্টা হবে, সোজা কথা। তাহলে সেই হিসেবে 100টা ডান পাশে আসলো। তাহলে দেখো এখানে এক্সিয়াল ফোর্স হয়ে গেল, শিয়ার ফোর্স হয়ে গেল, মোমেন্ট হয়ে গেল এই বিমটার জন্য। একইভাবে এই বিমের জন্য বের করো তো 60টা কিভাবে পাইছো বলো দেখি। 100 minus 40। 100 কোত্থেকে পাইলো? ফোর্স যেটা 100 আসতেছে। এত দূর পোর্শন নিতে হবে। এত দূর পোর্শনের মধ্যে এই 100টা কিন্তু এখন জানো 100টা কাজ করতেছে ডান পাশে এই পোর্শনের জন্য, আর 40 কাজ করতেছে কোন দিকে? বাম পাশে। তাহলে এইটাও বাম পাশে কাজ করতে হবে এবং -60 হইতে হবে। -60 হইলেই 0 হয়। অথবা তুমি x ধরে নিতে পারো এটার ভ্যালু, তাহলে x এর ভ্যালু যত আসে সেটা বসাবো আর কি। মানে ইকুইলিব্রিয়াম 0 করার জন্য তুমি মৌখিকভাবেও করে বসায় দিতে পারো, অথবা রাফ ভাবে কোন এক জায়গায় লিখেও করতে পারো। তাহলে এই 60টা বাম পাশে হইলে এটার জন্য সেটা ডান পাশে হইলো। তাহলে একইভাবে এটার জন্য কিভাবে করছে বলো? 60 মাইনাস কত? 60 40 মাইনাস 40 মানে 20 আসলো। এবং দেখো এত দূর যদি নাও তাহলে সামেশন অফ fx করলা, ধরো তুমি এই 20টা জানো কিন্তু এইটা ধরো জানো না, কিন্তু এটা তো আসলে ফার্স্টেই বের করছো। ফার্স্টে কিভাবে বের করছিল? এক্সটার্নাল কলামের শেয়ার ইন্টারনাল কলামের দ্বিগুণ হয় সেই অ্যাজাম্পশন থেকে এটা 20 পাইছিল না? কিন্তু তুমি ধরো এটা জানো না, তবুও তুমি সামেশন অফ fx করো দেখি এই 20টা ডান পাশে, আর এই 20টা যদি বাম পাশে না হয় তাহলে কি ইকুইলিব্রিয়াম হবে? বুঝতেছো? এই 20 ডানে, এই 20 যদি বামে না হয় তাহলে কি ইকুইলিব্রিয়াম হবে এবং সেম ভ্যালু না হয়? আচ্ছা তাহলে 20 কি মিলতেছে আমাদের সাথে? জি স্যার। তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে আর কি, মিলতেছে, বোঝা যাচ্ছে, প্রতি পদে পদে চেক করা যায়। এবং দেখো এখানে 20টা বামে ছিল, তাহলে এই ইন্টারনাল হিঞ্জের জন্য এই 20 কোন দিকে হয়ে যাবে? ডানে হয়ে যাবে। এখানে 40 ডানে হয়ে যাবে, এখানেও 40 ডানে হয়ে যাবে, এখানেও 20 ডানে হয়ে গেছে। একইভাবে আমাদের এটার জন্য করতে হবে। এই 20 এর জন্য দেখো এই কলামে অ্যান্টি ক্লকওয়াইজ 35 ছিল, এখানেও এই কলামে অ্যান্টি ক্লকওয়াইজ 35। আমি তোমাদের বলছিলাম বিমে এবং কলামের দুই প্রান্তে ল্যাটারাল লোডের জন্য মোমেন্টের ভ্যালুটা সেমই আসবে। তাহলে দেখো এখানে 35, এখানেও 35, অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে আসছে। আর এখান থেকে আসতে 50 ইনটু কত করলে তুমি এই মোমেন্টটা পাবা? অলওয়েজ মনে রাখবা পোর্টাল মেথডে কলামের ক্যালকুলেশন শেষে বিমে যাওয়া যায়। ফার্স্টে এই কলাম শেষ হয়েছে 35, তাহলে এই কলামে আসে, এই কলাম থেকে 50 ইনটু কত করলে তুমি মোমেন্ট পাবা? ডিসটেন্সটা দেখে আসি, ডিসটেন্সটা কত? 50টা তো এখানে কাজ করতেছে, 50 ইনটু কত? 3.5 1.75 না? জি স্যার 1.5 তাহলে সেটা করলেই আমরা এই 87.5টা পাবো এবং অ্যান্টি ক্লকওয়াইজ পাচ্ছি। তাহলে দেখো এখানে 35টাও অ্যান্টি ক্লকওয়াইজ ছিল, 87.5ও অ্যান্টি ক্লকওয়াইজ পাইছে। তাহলে কলামে টোটাল অ্যান্টি ক্লকওয়াইজ পাইছে 122.5, তাহলে বিমে সেটা ক্লকওয়াইজ হিসেবে যাবে। এবং এই বিমে যদি ক্লকওয়াইজ 122.5 হয় এক প্রান্তে, এই প্রান্তেও 122.5 হবে। এবং এই 35টা কিভাবে পাইছে? ওই লেন্থের অর্ধেক দিয়ে ভাগ করছে, 122.5 কে লেন্থের অর্ধেক দিয়ে ভাগ করলেই 35 পাবে এবং সামেশন অফ fx করলে এই 150টা পাবে। একইভাবে কোনো পার্থক্য নেই। এটার জন্য সেকশন কোনটা নিতে হবে? 150 বের করতে গেলে 150 এক্সিয়াল ফোর্সটা বের করার জন্য কোন কোন ফোর্স আসবে? এই 100, এইটা তো আমরা জানি না, x হিসেবেই আসলো ধরো, আর এটা আসবে, এটা আসবে, আর কোনটা আসবে বলো দেখি? 20 পজিটিভ।
উপরের এই 20টাও আসবে। মানে আসলে সেকশন নিতে হবে এটা। মানে ইন্টারনাল হিঞ্জ গুলোতে সেকশন নিতে হবে। উপরের পোরশনটাও আসবে আরকি, সেটাই বলতে চাচ্ছি না। 180 থেকে 50 চলে যাবে, 20 যোগ হবে। মানে 30 বিয়োগ যাবে আরকি, সোজা কথা। এই 150 টাই আসতেছে। সেভাবে করে, করে বের করলাম। তাহলে এই জায়গাটা একটু ক্রিটিক্যাল, দেখি আমি 122.5 পাইলাম এবং 175 পাইলাম। সরি, 175 টা হচ্ছে এই কলাম থেকে আসছে আরকি। এই কলাম থেকে আসছে 175। মানে 100 ইনটু 1.75 করে 175। তাহলে এই বিমেরটা আগে থেকেই পেয়ে গেছি। তাহলে এই বিমে আমাকে যাইতে হবে। এই বিমে যাইতে গেলে কলাম শেষ করে আসতে হবে। তো কলামে এটাতে 70 ছিল, এটাতেও 70 অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ আসতেছে কত আসতেছে? 175 আর 70 যোগ করলে 245 না? কলামের জি গুলো স্যার। যোগ করলে। আর ক্লকওয়াইজ বিমে অলরেডি আসছে 122.5 এই জয়েন্টের জন্য। তাহলে এই বিমে বাকিটা হইতে হবে না, 245 এর সমান হওয়ার জন্য যেটা লাগবে 245 থেকে 122.5 বাদ দিলে যেটা হবে সেটাই হচ্ছে এটা। এটা পেয়ে গেলাম। তাহলে একইভাবে শেয়ার বের করবা, একইভাবে এক্সিয়াল ফোর্স বের করবা, একইভাবে শেয়ার এটা প্রোভাইড করা হইলে উল্টা ডিরেকশনে একইভাবে আরকি। বাকি সবগুলো কিন্তু একই ধরনের। এইভাবে করে, করে আস্তে, আস্তে ডান দিকে গেছে। ডান দিকে গিয়ে সবগুলো বের করে করছে এবং করে এই জায়গায় সামেশন অফ মোমেন্ট 0 কিনা চেক করবে। কারণ এটা 122.5 হইলে এটা 122.5 আর এটা 50 থেকে 87.5 আসবে আমরা জানি। আর এটা 35 উপরে যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ 35, এটাও ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ 35 থাকবে। এখন তোমরা এগুলো ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ যোগ করে সামেশন অফ মোমেন্ট 0 আসে কিনা চেক করলো। প্রতিটা পদে, পদে কিন্তু চেক করার অপশন আছে। এখন আমি খালি এই জায়গায় এই জিনিসটা বলি নাই। এই ট্যানটা কিভাবে পাইছো বলো দেখি? কেউ কি বলতে পারবা? একটু চিন্তা করলেই পারার কথা। বলো। স্যার কিভাবে পেলাম সেটা জিজ্ঞেস করলেন নাকি চেক হুম, হুম। কেমনে করবো সেটা জিজ্ঞেস করলেন? কিভাবে পাইলা আরকি, বা কিভাবে করলে তুমি এই ভ্যালুটা পাবা? স্যার ডিরেকশন সহ। এটা তো স্যার ওই যে বিমের শেয়ার থেকে পাইলাম না স্যার। না, বিমের শেয়ার থেকে, কিন্তু কোন ইকুয়েশন ইউজ করে? যেমন তুমি এই এক্সিয়াল ফোর্সটা পাইছো সামেশন অফ এফএক্স ইউজ করে। ওটা এফ অফ ওয়াই ইউজ করে পাইছি। এটা এফ অফ ওয়াই ইউজ করলে পাবা। এটাই জানতে চাচ্ছিলাম। তাহলে একইভাবে এই ট্যানটাও এফ অফ ওয়াই ইউজ করলে পাবা, এই ট্যানও এফ অফ ওয়াই ইউজ করলে পাবা, এই 6ও এফ অফ ওয়াই ইউজ করলে পাবা। টেনশন নাকি কম্প্রেশন দেখবা। এখন আমাকে বললো এই ট্যানটা কি কম্প্রেশন নাকি টেনশন? এই ট্যান এটা টেনশন। কিভাবে বুঝলা টেনশন? টেনশনই ঠিকই আছে। কিভাবে বুঝলা? ডিরেকশন মানে আউটওয়ার্ড। ডিরেকশন আউটওয়ার্ড। এই ট্যানটা টেনশন। টেনশন। আর এই 6টা স্যার কম্প্রেশন। কম্প্রেশন। এই 14 কম্প্রেশন। কম্প্রেশন। এই 20 কম্প্রেশন। এই 60 কম্প্রেশন। এই 100 কম্প্রেশন টুয়ার্ডস দ্য ইন্টারনাল হিঞ্জ, তাহলে কম্প্রেশন। তো এভাবে করেই আসলে সবগুলো বের করা হয়েছে। এখানে সবকিছু ইকুইলিব্রিয়াম করে করা হয়েছে। সেই হিসেবে আমরা এই ডায়াগ্রামটা পাইলাম। এখন এখন আমি একটা ডায়াগ্রামে আসি। এটা হচ্ছে এক্সিয়াল ফোর্স অফ গার্ডার। গার্ডারের এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম করতেছি। তাহলে গার্ডার মানে বিমে এই বিমে এক্সিয়াল ফোর্স কত? এই বিমটাতে, এই বিমের কিছু দূর পোর্শন এই পাশে আছে, কিছু বাকি পোর্শনটা এই পাশে আছে। এক্সিয়াল ফোর্স কত বিমটাতে? স্যার 100। জি না। অবশ্যই 100। টেনশন নাকি কম্প্রেশন? কম্প্রেশন। কম্প্রেশন মানে -100। তাইলে দেখো -100 এই ভ্যালুটা। তারপর এই বিমে মাঝখানের এই বিমটাতে -60। -60। এটাতে -20। এটাতে -150। -90 -30 এভাবে করেই করা। দেখ,
এতদূর কি ক্লিয়ার? জি স্যার। এইবার হচ্ছে আমি হইছে কিনা একটু চেক দিতে চাচ্ছি। এখানে দেখো একটা সুন্দর রিলেশন আছে। ১০০ কে 1.5 দিয়ে গুণ দিলে কত হয়? কত হয়? 150 150 স্যার। হয়। 60 কে 1.5 দিয়ে গুণ দিলে? 90, 20 কে 1.5 দিয়ে গুণ দিলে? 30, তাহলে তাদের রেশিওটা কত সবগুলোতেই? 1.5। এই রেশিও যদি সেম না হয় বুঝবা যে তোমার অঙ্ক ভুল হইছে। ঠিক আছে? এবার আসো axial force diagram of column। এবার কলামে যাচ্ছে। এই কলামে বলো। স্যার রেশিও কি সবসময় 1.5 ই হয়? না অলওয়েজ না, যেটা আসবে অলওয়েজ সেমই আসবে আরকি। মানে সবগুলো এই বিমের জন্য সেম আসবে? হ্যাঁ, সবগুলো। জি স্যার। আমি আরো এক্সাম্পল দেখাচ্ছি। যেমন এই কলামে আসলাম। কলামে এটা কত? টেনশন 10 জি স্যার। আর এখানে 45। তাহলে জি স্যার। 10 45 পজিটিভ কিন্তু 10 45 টেনশন যেহেতু পজিটিভ দিছি গেল। পজিটিভ মানে আমি বাম পাশে ডায়াগ্রাম আঁকছি, নেগেটিভ হলে ডান পাশে আঁকতাম। সরি। আচ্ছা। তারপরে এটাতে আসছে 10 কত? 45 সেমই। এই পজিটিভ 10 পজিটিভ 45 গেল। আর এটাতে কম্প্রেশন 6 আর 27 কম্প্রেশন। তাহলে দেখো -6 -27। তারপরে হচ্ছে এখানে -14 আর -63। -14 -63। এখন আসো এটার মধ্যে রেশিও কত? স্যার 1। 1। তাহলে এটার মধ্যেও রেশিও সেম হইতে হবে। দেখো তো সেম কিনা? জি 1 স্যার। শেষ। জি। এবার হচ্ছে এটার রেশিও কত? 10/6 করে দেখো তো আসলে। সরি 10 বাই -6 10 বাই -6 কত? -1.67 -1.67 পরেরটা করে দেখো একই আসে কিনা এই দুটা সেম আসে? 0.6 আসে স্যার। জি স্যার সেম আসছে সেমই আসবে। এবার এই দুইটা করে দেখো। পয়েন্ট কত আসতেছে? 428 না? 0. জি স্যার 4286 আর কি। 4286 এই দুইটাও করে দেখো সেম আসে কিনা। জি স্যার সেম আসছে তাহলে এই রেশিও গুলো সেম হবে অলওয়েজ, পাশাপাশি গুলো। আচ্ছা, এবার আসতেছে কলামের এক্সিয়াল ফোর্স ডায়াগ্রামও শেষ, বিমের এক্সিয়াল ফোর্স ডায়াগ্রামও শেষ। এবার হচ্ছে এসএফডি, মানে বিমের এসএফডি এবং কলামের এসএফডি। আচ্ছা, এখন শিয়ার ফোর্স ডায়াগ্রামে আমাকে বলো দেখি এটার শিয়ার ফোর্স ডায়াগ্রাম কেউ কি আঁকতে পারবা? এটা টেন্টেটিভ শিয়ার ফোর্স ডায়াগ্রাম কিরকম হবে? টেন্টেটিভ মানে আমি ভ্যালু এই দিয়ে দিলাম, ধরো এটা 10, এটা 5, এটাও 5। এটার এসএফডি কি কেউ আঁকতে পারবা? শিয়ার ফোর্স ডায়াগ্রাম কিরকম হবে? এই পাশে একই। বলো দেখি এসএফডি কিরকম হবে? বাম পাশে কিরকম হবে? উপরে উঠবে, পরে উঠলো। তারপরে মাঝখানে বরাবর নেমে যাবে। মাঝখান বরাবর গিয়ে নেগেটিভে চলে যাবে। তারপরে এভাবে গেল। তাহলে এটা হচ্ছে 5 মানে -5 আর এটা হচ্ছে +5। তাহলে আমাকে বলো দেখি কতদূর পর্যন্ত শিয়ার ফোর্স পজিটিভ, কতদূর পর্যন্ত নেগেটিভ? L/2 পর্যন্ত পজিটিভ। L/2 পর্যন্ত পজিটিভ, L/2 পর্যন্ত নেগেটিভ। এখন আমাকে একটা জিনিস বলো, কোন বিমের বাম পাশের অংশ যদি উপরের ডিরেকশনে হয়, এটা উপরের ডিরেকশনে, তাহলে এসএফডির ভ্যালুটা কি হয়? পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ। পজিটিভ।
আর ডান পাশের ভ্যালুটা যদি উপরের দিকে থাকে তাহলে পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ। বিমের ডান পাশের জিনিসটা যদি উপরে থাকে অলওয়েজ নেগেটিভ। আমরা মনে করি কি আসলে উপরে থাকা মানে পজিটিভ, আসলে কিন্তু সব সময় না। তুমি দেখো এই ডান পাশে উপরে থাকা মানে কিন্তু এটা নেগেটিভ -5। ওই উপরে উঠে সেটা জিরোতে গিয়ে মিলিত হবে, মানে -5 থেকে জিরোতে গিয়ে মিলিত হওয়ার জন্য +5 করা লাগবে, সেজন্য +5 হয়ে এটা জিরো হয়ে যায়। তাহলে ডায়াগ্রামে কিন্তু উপরের দিকে থাকা মানে নেগেটিভ। কোন পাশে উপরের দিকে থাকা মানে নেগেটিভ? কোন পাশে? বিমের ডানে। ডানে উপরে থাকা মানে নেগেটিভ। তাহলে অলওয়েজ মনে রাখবা শিয়ার ফোর্স ডায়াগ্রামে বিমের বাম পাশে উপরে থাকা মানে নেগেটিভ পজিটিভ, এবং ডান পাশে নিচে থাকা মানে পজিটিভ। এটা মানে পজিটিভ বিমের ক্ষেত্রে, এসএফডির ক্ষেত্রে। আর ভাইস ভার্সা হবে আর কি, নিচে থাকলে নেগেটিভ বাম পাশে, আর ডান পাশে উপরে থাকলে নেগেটিভ। এটা মানে নেগেটিভ, অলওয়েজ মনে রাখবা। তাহলে সেই হিসেবে যদি আমরা দেখি, আমাকে বলো দেখি এই বিমের এতদূর পোর্শনের এই ট্যানটা কি ডানে নাকি বামে? এতদূর ডানে। ডানে। তাহলে এতদূর অংশে কত কাজ করবে? 10 পজিটিভ নাকি নেগেটিভ? স্যার পজিটিভ। পজিটিভ শিওর? ডান স্যার পাশে আইসা উপরে, নেগেটিভ। ডান পাশে উপরে কিন্তু। জি স্যার নেগেটিভ। নেগেটিভ। তাহলে এত দূরে কাজ করতেছে -10। এবার তুমি পাশের অংশটা নিয়ে চিন্তা করো, এত দূর অংশটা নিয়ে। এত দূর অংশে শিয়ার ফোর্স কোনটা? এখানেও নেগেটিভ হবে। এখানে কি বাম পাশে নাকি ডান পাশে? বাম পাশে নিচে। বাম পাশে নিচে, তার মানেও নেগেটিভ। দেখো সেম ভ্যালু -10 তার মানে হচ্ছে আসলে এই বিমে শিয়ার ফোর্স কাজ করবে পুরাটা জুড়ে -10। তাহলে একইভাবে এটাতে কত কাজ করবে? -20 এই পাশে -14, -40 এই পাশে -35, এই পাশে -70, এই পাশে -49। সেটাই লিখ করা হয়েছে। দেখো 10, 20, 14, 35, 70, 49। এবার রেশিওটা ঠিক আছে কিনা চেক করে নাও। তুমি যে কোনোটা ডিভাইডেড বাই যে কোনোটা করতে পারো। তুমি 35 ডিভাইডেড বাই 10 ও করতে পারো, অথবা 10 ডিভাইডেড বাই 35 ও করতে পারো। যদি 10 ডিভাইডেড বাই 35 করো তাহলে এখানে করার সময় 20 ডিভাইডেড বাই 70 করতে হবে, এখানে করার সময় 14 ডিভাইডেড বাই 49 করতে হবে। আর তুমি যদি এখানে 35 ডিভাইডেড বাই 10 করো তাহলে এখানে করার সময় 70 ডিভাইডেড বাই 20 করতে হবে, এখানে করার সময় 49 ডিভাইডেড বাই 14 করতে হবে। রেশিওটা সেম কিনা দেখো তো। জি স্যার। সেম এই আসতেছে। তাহলে এটা গেল গার্ডারের শিয়ার ফোর্স ডায়াগ্রাম। একইভাবে কলামের এসএফডি করব। কলাম তুমি চাইলে এই পাশ থেকেও হিসাব করতে পারো, অথবা এই পাশ থেকেও হিসাব করতে পারো। আমি এই পাশ থেকে করতেছি। এই কলামের আমি যদি এই পাশ থেকে দেখতেছি চিন্তা করি, তাহলে এই 50 উপরের দিকে মানে ডায়াগ্রামটা এদিকে যাবে, আর 50 এদিকে মানে ডায়াগ্রামটা নিচে যাবে। তার মানে এদিকে আমি পজিটিভ ধরতেছি। আর এটার জন্য বলো দেখি পজিটিভ নাকি নেগেটিভ? এই পাশ থেকে দেখলে এটার জন্য তো পজিটিভ 50 পাচ্ছে। আচ্ছা দূর ওটার জন্য portion এ পজিটিভ। এটার জন্য পজিটিভ 50। আসল কথা হচ্ছে সেমই থাকবে আর কি, এটাও মনে রাখতে পারো। তো সোজা কথা এটাতে 50 মানে এটা তো পজিটিভ 50, তার মানে এটাতে এসএফডি হবে 50, এটাতে এসএফডি হবে কি কত? পজিটিভ কত? 100। 100। এটাতে হবে পজিটিভ 100, এটাতে হবে পজিটিভ 50। আর এটাতে হবে পজিটিভ 20, এটাতে হবে পজিটিভ 40, এটাতে হবে পজিটিভ 40, এটাতে হবে পজিটিভ কত 20। সেই জিনিসটাই করা হয়েছে। দেখো 50 20 100 40 100 40 50 20। এবং এটাই কিন্তু আমাদের থার্ড অ্যাজাম্পশনটা ছিল। থার্ড অ্যাজাম্পশনটা কি ছিল? প্রত্যেকটা এক্সটেরিয়র কলাম যে শিয়ার ফোর্স নিবে, ইন্টেরিয়র কলামগুলো তার দ্বিগুণ শিয়ার ফোর্স নিবে। দেখো এখানে আসছিল 50,
এখানে আসছে 100 দ্বিগুণ নিচ্ছে, এখানে আসছিল 20, এখানে আসছে 40, এখানেও আসছিল 20, এখানে আসছে 40 দ্বিগুণ ইন্টেরিয়র কলামে 50 100 দ্বিগুণ হয়ে গেছে, আর এটা কিন্তু দ্বিগুণ হয়নি, এটা সেমই আছে। কলামের বাম সাইড এরিয়াটা স্যার নিচের দিকে ছিল না? কলামের বাম সাইডের বুঝিনি। নিচে আর কি স্যার, এটা এর সামনের ফিগারটাতে স্যার একটু বলো। স্যার আগের স্লাইডটাতে জি স্যার এইটা না স্যার, যেটাতে স্যার সবকিছু বের করা আছে আর কি, এই তো এটা এই যে স্যার এটা এই কলাম গুলাতে স্যার এই যে 50, আমরা স্যার এইভাবে মানে হিসাব করলে স্যার 50 তো স্যার ডাউনওয়ার্ড না? এই 50 ডাউনওয়ার্ড কই, ডানে বা বামে হবে না, ডাউনওয়ার্ড তো হইতে পারে না। জি স্যার আমি মধ্যে একটা দেখছিলাম। ইকুইলিব্রিয়ামের জন্য এটা যদি ডান পাশে হয়, এটা বাম পাশে হইতে হবে না? জি স্যার বুঝতে পারছি। একই ধরনের ইকুইলিব্রিয়াম চিন্তা করলেই মিলে যাবে। এবং তুমি যদি রেশিও দিয়েও চিন্তা করে দেখো, এই 20 কে 2 দিয়ে গুণ করলে 40 আসে, 50 কে 2 দিয়ে গুণ করলে 100 আসে, রেশিওটা সেম। এই 40 কে 1 দিয়ে গুণ করলে 40 হয়, 100 কে 1 দিয়ে গুণ করলেও 100 হয়, এই 40 কে 0.5 দিয়ে গুণ করলে 20 হয়, 100 কে 0.5 দিয়ে গুণ করলে 50 হয়। একই ধরনের রেশিওটা কিন্তু সেম। এবার হচ্ছে কতক্ষণ আছে আমাদের ক্লাস? 4 মিনিট, 4 মিনিটের মধ্যেই আমাকে শেষ করতে হবে। আরেকটা অ্যাজাম্পশন হচ্ছে, আরেকটা অ্যাজাম্পশন না, এসএফডিটা দেখি, সরি বিএমডিটা, বিএমডি দেখলেই আমাদের কাজ শেষ। এখানে দেখো, অলওয়েজ মনে রাখবা বিএমডি আঁকতে হয়, আঁকার সুবিধা হচ্ছে তীর চিহ্নটা যেদিকে আঁকবা ওইদিকে। এটা তীর চিহ্নটা এটার ডানে নাকি বামে? এই কলামের এই তীর চিহ্নটা, তীর চিহ্নটা মানে এই এই পোর্শনটা বলতেছে, ডানে নাকি ডানে। বামে? বামে এই পোর্শনটা ডানে। ডানে, তাহলে ডানে 87.5 হবে। আর এটাতে বামে। বামে, তাহলে বামে 87.5 হবে। আর এখানে ডান বাম। ডানে কত, ভ্যালুটা কত? 35। 35 ডানে হবে, আর এটাতে বামে হবে 35। এই দেখো কলামের ক্ষেত্রে এটাই করা হয়েছে, ডানে 87.5, বামে 87.5, ডানে 35, বামে 35। বুঝতে পারছো? একইভাবে এটাতে 175 ডানে, 175 বামে, এটাতে 70 ডানে, এটাতে 70 বামে। ঠিক আছে? একইভাবে এটা তো দেখো 175 ডানে, 175 বামে, 70 ডানে, 70 বামে। আর এটাতে 87.5 ডানে, 87.5 বামে, 35 ডানে, 35 বামে। তাহলে কলামেরটাও শেষ হয়ে গেল। কলামের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম শেষ। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ইউনিট কিন্তু কিলোনিউটন মিটারে আছে। ইউনিটটা আমি আলাদা করে লিখে দিচ্ছি বলে প্রত্যেকটা জায়গায় লিখতে হয়নি। এবং দেখো এখানেও রেশিও গুলো সেম, এবং এখানেও রেশিও গুলো দ্বিগুণেই হবে, কারণ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা এসএফডির উপর ডিপেন্ড করে। ইন্টেরিয়র কলামের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এক্সটেরিয়র কলামের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের দ্বিগুণ, কারণ এসএফডিটা যেহেতু দ্বিগুণ, বেন্ডিং মোমেন্টটা দ্বিগুণই হবে। আচ্ছা, এবার আসতেছে বিমের ক্ষেত্রে। বিমের ক্ষেত্রে আসি, এই বিমের ক্ষেত্রে 35টা কোন দিকে আঁকবা? এই 35টা, এই বিমটা হরাইজন্টাল, বিমের ক্ষেত্রে হবে উপরে বা নিচে? 35টা উপরে আঁকবা নাকি নিচে? উপরে। উপরে। আর এই 35? নিচে। আর এই 35 উপরে, এই 35 নিচে, এই 35 উপরে, এই 35 নিচে। তারপরে এই বিমের ক্ষেত্রে 122.5 উপরে, 122.5 নিচে, 122.5 উপরে, 122.5 নিচে, 122.5 উপরে, 122.5 নিচে। এটাই আপনার, বুঝতে পারছো? তাহলে আমাকে বলো দেখি ফার্স্ট অ্যাজাম্পশনটা মানতেছে কিনা। ফার্স্ট দুইটা অ্যাজাম্পশন কি ছিল? ফার্স্ট দুইটা অ্যাজাম্পশন, কলামের মাঝখানে মোমেন্ট জিরো বা পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার থাকবে, বা ইন্টারনাল হিঞ্জ থাকবে, আর বিমের মাঝখানেও ইন্টারনাল হিঞ্জ থাকবে। ইন্টারনাল হিঞ্জ থাকা মানে কি, মোমেন্টের ভ্যালু কত? 0
দেখো 0 আসছে কিনা জি স্যার। সব জায়গায় বিমের প্রত্যেকগুলো বিমের মাঝখানে এবং প্রত্যেকগুলো কলামের মাঝখানে 0। এখন পরীক্ষায় হচ্ছে অনেক সময় পুরাটা আসবে না, ওই যেভাবে ভার্টিক্যাল লোডের জন্য পড়ছিলাম ঠিক ওইভাবে আসতে পারে। নির্দিষ্ট একটা কলামের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বা নির্দিষ্ট একটা বিমের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বা নির্দিষ্ট একটা বিমের শিয়ার ফোর্স এরকম আসতে পারে আর কি। এইভাবে আলাদা আলাদা ভাবে চিন্তা করে পরীক্ষার জন্য এত বড় না দিয়ে হয়তো বা শর্টকাটও দেওয়া হইতে পারে। ওকে, এত দূরে নেক্সট আমার ক্লাসে লিভ আমরা দেবো? ক্যান্টিলিভার দেখবো আর কি। ওকে, লিভ নিতে পারো। স্যার আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। অ্যাটেন্ডেন্স তো স্যার অ্যাটেন্ডেন্স তোমাদের ইয়ে থেকে নিয়ে নেওয়া হবে। ওকে